नाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार। ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এটা আমার নিজের মনে পালিয়ে বিয়ে করে নিয়েছিল, এই জন্যে এই রাগটা ঝামেলাটা। কি ঝামেলা? ওই মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, আমার তো কোনো আপত্তি ছিল না, গ্রামবালাদের আপত্তি কি তোর মেয়ে এরকম করলো। তারপর কি করেছে আপনারা? তারপরে সন্ধ্যার সময় মিটিং বসিয়ে ওরা মারপিট আমাদেরকে না জানিয়ে মারপিট একদম ঘরে ঢুকে নিয়ে করলো। মেরেছে আপনাদের? হ্যাঁ, মারধরও করেছিল। আমি তখন হসপিটালে ভর্তি হয়েছিলাম। ভর্তি হবার পরে ওইখান থেকে ছুটি হবার পরে কে করছে? এইটা তৃণমূলের মেম্বার আছে জয়ন্ত সরকার। জয়ন্ত করেছে? আর জয়ন্ত সরকার ওদের দলবল যা আছে ওরা করেছে। জয়ন্ত সরকার হইল তৃণমূলের মেম্বার। কতদিন ধরে অত্যাচার করছে? এইটা মোটামুটি 2 বছর হয়ে গেল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কি আমরা বাড়ি যাব, বাড়িতে থাকবো, কতদিন আমরা এইভাবে থাকবো। আমরা তো অত শান্তি চাইছিলাম না কি আমরা কিছু করবো চাই না করবো। আমরা প্রধানের কাছে সবার কাছে রিপোর্ট জানানো আছে, প্রধানও রিপোর্ট জানে। থানায় জানি? থানায় এর আগে থানা থেকে তো জানিয়েছিলাম, থানায় ফের মীমাংসাও করে দিয়েছিল। মীমাংসা করার পরেও ফের আমি বাড়িতে যখন ঢুকি ফের অত্যাচার করে মারপিট করে জানলা টানলা ফের ভাঙাভাঙি করে। তারপরে ভয়ের চোটে আমাকে বাড়ি ছাড়তে হলো কি, বারে যাচ্ছি, বারে মারধর করছে। ওই জন্যে আমি বাড়ি ছেড়ে কি চাইছেন এখন? এখন আমি চাইছি কি আমি বাড়িতে যাব, আমার নিজের বাড়ি। আমাদের জায়গা তো এমনি নিজের না, PWতে। আমরা গরিব মানুষ, খাটি তো খাই। কোথায় অভিযোগ করেছেন আবার? আবার করেছি এসপির কাছে অভিযোগ করেছি। কি চাই? চাইছি কি মীমাংসা করে দিক। মীমাংসা আমরা নিজের বাড়ি, আমাদেরকে বাড়িতে। থানা কাজ করিনি তো, থানাকে গিয়েছিলাম, থানায় কাজ করিনি। না পেরেলিয়ে তখন এসপি সাহেবের কাছে গিয়েছি। এদের উদ্দেশ্য ওই বাড়ির দখল করার। জয়ন্ত সরকার তৃণমূলের মেম্বার আছে, ওরা দলবল নিয়ে মানে বাড়ির দখল করার চেষ্টাতে আছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম উপেন মণ্ডল। বিয়ে করে চলে গেল। আমরা মেনে নিলাম, কিন্তু গ্রামের লোক মানলো না। গ্রামের লোক খুব অত্যাচার করতে লাগলো। অত্যাচার করতে লাগলো। গ্রামের লোকজন বসে মিটিং করলো, করে নেওয়ার পরে আমাদের উপরে পুরো হামলা করে বাড়ি ঢুকে মারধর করে ভাঙচুর করলো। করে দেওয়ার পরে একটা গাড়ি ছিল, সে গাড়িটাকেও ভেঙে দেওয়ার পরে ওই আমার ছেলেকে মারলো, আমার স্বামীকে মারলো, আমাদেরকে মারলো। মারার পরে আমরা ভয়ে কিন্তু বেরিয়ে গেলাম যে ওদের রাগটা ঠান্ডা হোক, দিয়ে তারপরে বাড়ি ঢুকবো। কে করছে এটা? এটা জয়ন্ত সরকার তৃণমূলের মেম্বার আছে। তৃণমূলের মেম্বার আছে। দিয়ে এটা জয়ন্ত সরকারের তৃণমূলের মেম্বার, ওদের ইচ্ছা আছে যে আমি এই ঘরটা ক্লাবে নিয়ে নিব। হ্যাঁ, ওরা দলবল নিয়ে অত্যাচার করছে। বাড়িটা নেওয়ার জন্য বলছে কি যে এটা বাড়ি কি তোর, এটা তো আমার বাড়ি। দখল করে নিয়েছে আপনার? হ্যাঁ, তালা মেরে দিয়েছে বাড়িতে। ওই জয়ন্ত মেম্বার। হ্যাঁ, ওই মেরেছে তালা। থানা গেছিলাম, আমরা চাইছিলাম না যে থানা পুলিশ করব। আমি সমাজে থাকতে চাইছি। আমি চাইছিলাম না থানা পুলিশ করব, কিন্তু থানা গেছিলাম, কিন্তু থানা কোনো গুরুত্ব নিল না। বাধ্য করে এসপির কাছে গেলাম। হ্যাঁ, করেছি। আমরা চাইছি যে আমি বাড়িতে থাকবো। আমি তো আর অন্যায় করিনি। আমি বাড়িতে থাকবো। আমি ছেলে নিয়ে আর একটা বয়স্ক লোককে নিয়ে আমি কত ঢানকে বেড়াবো, এখানে ওখানে করে বেড়াবো। আমার নাম শেফালি মণ্ডল। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।
আমি বাড়ি দখল করার আমি কে? আমি জনপ্রতিনিধি, আমি একে বাড়ি দখল করার জন্য আমি না। এরা মিথ্যা অভিযোগ করেছে। এটা মিথ্যা অভিযোগ করার পরে আর এটা সমাজের লোকজন যেটা, গ্রামের লোকজন যেটা ভালো বুঝেছে, ওরা সেটাই ওরা মানে উচ্ছেদ করেছে বা ওদেরকে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে গল্প। এই বাড়িতে যা মানে অসামাজিক যেটা হতো সে পাড়ার লোক দেখেছে বা এর জন্য নোংরা কাজের জন্য হয়তো করেছে, পাড়ার লোক সমাজের বিরোধীরা করেছে। আর যেটা আমার মানে আমার উপরে যা ওরা যে বাড়ির যে মিথ্যে অভিযোগ যেটা করেছে দখলের এটা পুরোপুরি মিথ্যে কথা, ভিত্তিহীন, পুরোপুরি মিথ্যে কথা। এদেরকে সমাজের লোক আসতে দিচ্ছে না, অসামাজিক বলে আসতে দিচ্ছে না, অসামাজিক কাজের জন্য ওদেরকে আসতে দিচ্ছে না। কারা? এই গ্রামবাসী। আপনারা কি যে পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছিলাম। তদন্ত শুরু? তদন্ত আসছে, ওখানে ঘুরে যাচ্ছে, দুই একটার নাম জিজ্ঞাসা করে ঘুরে চলে যাচ্ছে। চাইছি যেন পুলিশ ভালো করে তদন্ত করুক, যে কি মিথ্যে আছে না সত্যি আছে, এটা ঠিক বেরিয়ে যাবে। আর এটা ওরা মিথ্যে কথা বলে আমাকে, পুরোপুরি ওরা আমাকে খারাপ করতে চাইছে। যা হতো আমি তৃণমূল পার্টি করি, এর জন্য তৃণমূলের উপরে সবচেয়ে বেশি ব্লেম ওরা লাগাতে চাইছে। আপনার নাম? জয়ন্ত সরকার। মেম্বার? কোথাকার মেম্বার? আমি কাজগ্রাম জিপির মেম্বার। কোন দলে? টিএমসি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই কালচার চলছে, মালদাতেও সেই কালচার। আইনের শাসন তৃণমূল নেতারা নিয়ে নিচ্ছে। এরপরে মানুষ যদি আইনের শাসন নিজেদের হাতে তুলে নেয়, তাহলে এই জাতীয় তৃণমূল নেতাদের কি অবস্থা হবে, কি পরিণতি হবে, সেটা তারা বুঝতে পারছে না। তাই আমাদের সেই সমস্ত তৃণমূল নেতাদেরকে উপদেশ বিজেপি হয়ে, যে আইনের ব্যবস্থা আইনের লোকেদের হাতেই ছেড়ে দিন, তারা দেখুক সামাজিক না অসামাজিক কাজ হচ্ছে। আপনারা এটা দেখে তাদেরকে বাড়ি ছাড়া, ভিটে ছাড়া, গ্রাম ছাড়া করেন না। কারণ সাধারণ মানুষ যদি আইন হাতে তুলে নেয়, তখন আপনাদের মতন তৃণমূল নেতাদের কোথায় অবস্থান হবে, এটা কিন্তু একটা আতঙ্কের কারণ। তাই অবিলম্বে এই লোকেদের বাড়ি ঘর দখল করার যে মানসিকতা, সেটা ছাড়ুন এবং আইনকে আইনের পথে যেতে দিন। তাদের কোনো যদি অবজেকশন থাকে এলাকার লোকের, তাহলে তারা থানায় যাক, পুলিশ সে কেস দেখবে। নিজেরা কেন আইন দখল করছেন, কি জন্য? এরপরে সাধারণ মানুষ যদি আইন হাতে নেয়, তখন আপনারা কি করবেন?